পীর যার যার সুন্নিয়ত সবার বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় গৌসুল আজম জিলানী কনফারেন্স 2020 উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত আল্লামা আমিনুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আলহাজ লায়নুল ইসলাম তালুকদার, সভাপতি মানবাধিকার বাস্তবায়ন কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি, আজকের এই মাহফিলের যিনি উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে রওনা করেছেন তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে তরিকত দরবারে আলা হযরত বাংলাদেশের যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশ ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের অসংখ্য উলামায়ে কিরাম এবং বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিন্সিপাল বিন্দু, সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজ বক্তব্য রাখবো না আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলবো, আজকে যাকে নিয়ে বাংলাদেশ আমরা সুন্নিয়তের গর্ব করি, আজকের ওনার হাতে বাংলাদেশের আমরা যাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঠে ময়দানে সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, উনি হচ্ছে আল্লামা আবুল কাশেম নুরি হুজুর কেবলা। ওনাকে নিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আপনাদেরকে আমি উদ্যোক্ত আহ্বান জানাবো, ওনার পাশে থেকে বিলম্বে অনুষ্ঠান শুরু করেছি। আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা কাল বিলম্ব না করে অল্প সময়ের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুজাহিদ মিল্লাত মাওলানা মোহাম্মদ জহুরুল কাদের সাহেবকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাফের দিনের ঠিকাদারি সংগঠন নয়, এটা কোনো বাফের দিনে ঠিকাদারি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো এটা সবার, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা হাদিসে পাক অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারো ঠিকাদারি সংগঠন নয়। সমস্ত দরবার 200 বছর 300 বছর আগের দরবার যারা ছিল, ওই দরবার থেকে সুন্নিয়তের প্রতিষ্ঠা হয়েছিল। সুন্নিয়ত দরবার ছিল, ইসলামী ফ্রন্ট হয়েছে 1990 সালে, কিন্তু এর আগে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, থাকবে। সুন্নিয়ত প্রতিষ্ঠান আছে বিধায় আজকে সুন্নিয়তের হিকমত হচ্ছে, ইসলামী ফ্রন্টের কর্মী বাহির হচ্ছে, ইসলামী ছাত্র সেনার কর্মী বাহির হচ্ছে, যুব সেনার কর্মী বাহির হচ্ছে। এটা সফল খাতে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বাগান তৈরি করলো, বুজুর্গানে দিন বাগান তৈরি করলো উলামায়ে কেরাম। আমাদেরকে সিনেল সংগঠন আল্লামা আবুল কাশেম নুরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আমরা এমন কোন জায়গা নেই, উনি হাত তুলে উনি সব জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিদেরকে এমন বক্তব্য দিয়েছিলেন। বিভিন্ন দরবারকে নিয়েও অনেক দরবার ওনাকে বাঁকা চোখে দেখে, সেটা করেছিল একমাত্র ইসলামী ফ্রন্টের জন্য। উনি সেটা করেছিল একমাত্র ইসলামী ফ্রন্টের জন্য। আজ সারা বাংলাদেশে উনি বাগান তৈরি করে দিল, আমাদেরকে রাজনীতি শিখালো, আমাদেরকে রাজনীতির নেতা পর্যন্ত পৌঁছে দিল। আজ উনি খারাপ হয়ে গেল, আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত দরবারের মাশায়েখ বুজুর্গানে দ্বীনের ফসল, বুজুর্গানে দ্বীন বাগান তৈরি করলো এবং সুন্নি
প্রতিষ্ঠান যারা করেছে, সুন্নিয়তের প্রতিষ্ঠান থেকে আজ আমরা সুন্নিয়ত পেয়েছি। আর যারা বাগানের মালিক ওনাদেরকে বলে ওনারা কিছু করেনি, ওনাদেরকে বলে ওনারা কিছু করেনি। সেই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আল্লামা আবুল কাসেম নূরী 2001 বোয়ালখালীতে নির্বাচন এবং মহানগর মেয়র নির্বাচন করেছিলেন। বাপ আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছে, কেউ যদি বলে হুট করে এসে তোমার মা বাবা তোমার জন্য কি করেছে, তাই কি আমি আমার মা বাবাকে মাথায় একটা আঘাত করবো, লাঠি দিয়ে বাড়ি দেবো? কোনোদিনও না। সেই জন্য উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, আল্লামা আবুল কাসেম নূরী আমাদের মাথার তাজ। আল্লামা এখানে কেউ কারো ঠিকাদারের সংগঠন সবসময় যুগ, আমরা সবসময় কি চাই? যুগ চাই। সেই জন্য এখানে অনেকে অনেক কথা বলবে। এক সময় এখানে মানুষ তো অনেক মানুষ, আমরা অনেক সেমিনারে যাই, রাজনৈতিক মঞ্চ আমরা যাই, ইসলামী ভোট এবং বিভিন্ন বাংলাদেশের ক্যাবিনেট, আমাদের ক্যাবিনেট নেতৃবৃন্দও করে আসে। এইরকম মানুষ কোনোদিন অনেক অনেক কথা বলবো হবে আবুল কাসেম নূরী। আমাদের ঘরের সাথে আমাদের পরিবারের যারা সদস্য, আমি আপনাদের সময় দিতে পারছি না, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে মেহমানরাই বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। সর্বশেষ মাগরিবের পরে আমাদের আজকের মাহফিলের মেহমানে আলা, যার বক্তব্য শোনার জন্য, যার আলা হযরতের কালাম শোনার জন্য আপনারা অধিক আগ্রহে বসে আছেন, ইনশাল্লাহ আমাদের হুজুর কেবলা আলা হযরতের কালাম পরিবেশন করে আমাদের রূহের খোরাক হুজুর ইনশাল্লাহ আমাদেরকে মিটিয়ে দিবেন। দ্বীপসরদী আলা হযরত কমপ্লেক্সের সম্মানিত সহ সুপার মাওলানা দালাল হোসেন সাহেব, আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, দ্বীপসরদীর বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাওলানা বোরহানুদ্দিন আল হাফেজ নগরী মাদ্রাসাতুল আলিকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم ربي صل وسلم وبارك عليه পবিত্র ফাতিহায়ে ইসলাম উপলক্ষে গৌসুল আজম জিলানী কনফারেন্স 2020 আঞ্জুমানে রজবিয়া নূরিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় আজকের এই মাহফিলের মেহমানে আলা হিসেবে আসন গ্রহণ করেছেন আমার পরম শ্রদ্ধাভাজন সুন্নিয়তের কর্ণধার, সুন্নিয়তের রাহবার, পীরে তরিকত হযরত আল্লামা আবুল কাসেম নূরী হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উলামায়ে কেরাম, বিশিষ্ট রাজনীতিবিদ, অতন্দ্র প্রহরী সবাই উপস্থিত রয়েছেন। আমি সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম নিতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজম পিরানে পীরের উসিলায় আমাদের সকলের এই খেদমতকে কবুল করে বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, এটাই আমাদের মিশন। এই মিশন আসলে আমরা মনের দুর্বলতা নিয়ে সংকীর্ণতা নিয়ে কাজ করে, এজন্য আমাদের ভয়। আমাদের পাওয়ার কিন্তু এত কম না। খোদাই রাজত্ব যার কারণে সৃষ্টি করেছেন তিনি আমাদের সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনাদের গোলাম। একটা কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নিয়ে কোনো রাজনীতি, কোনো রেষারেষি, কোনো হিংসা বিভাগ এই সংগঠনের মধ্যে থাকতে পারে না। আমি সকলকে আহ্বান করব, আমি আগেও একই কথা বারবার বলেছি, ত্যাগ রয়েছে, এটা স্বীকার করতে হবে।
অনেক খেদমত করেছেন সুন্নিয়তের জন্য, অনেক আত্মত্যাগ করেছেন। আমি সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ডিভাইডেড করা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে পরকে আপন করে নেওয়া। মারহাবা মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ নুরুল আলম সাহেব। আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময়ে 2 মিনিটের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমান রাসবিয়া নূরিয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মুজাহিদে মিল্লাত মাওলানা শওকত আলী কাদেরীকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله واعلموا أن الله مع المتقين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। আজকের দি কিং অফ চন্দনাইশ এই ক্লাবের মধ্যে গৌসে আজম জিলানি কনফারেন্সের আজকের সম্মানিত সভাপতি এবং আরও রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, বিশিষ্ট উলামা ইকরাম এবং আমার সামনে বসা নবী প্রেমিক আশিক রাসূল, সর্বসাধারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। তবে আমার একটি কথাই, সবচেয়ে আমরা সংঘাত চাইনি, চাইব না, এখনো সংঘাত নিয়ে আমাদের কোনো আলোচনাও নেই। তবে আমাদের কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন লা তাজালু তাইফাতি আলা উম্মতি আলা সাহিরিন, যে একজন তায়েফ ওনার পাশেই থাকবো, যেহেতু হক আমাদের জন্য প্রয়োজন, ঠিক কিনা? সে হক নিয়ে আমাদের কবরও থাকতে হবে। যেহেতু আমরা তো আল্লামা নুরি সাহেবকে নিয়ে আমাদের কোনো চিন্তা না, যেহেতু হক কোথায় সেটা আমাদের চিন্তা, ঠিক কিনা? যদি বেশি থাকে ওইখানেও যদি হক থাকে আমরা ওখানেই থাকবো, আর যদি কম আছে ওখানে যদি হক থাকে ওখানেই থাকবো। এটা হচ্ছে আমাদের কথা। যেহেতু শক্তি শিখিয়েছেন আল্লাহ, ওই পথের উপর আমাদেরকে রাখুক, আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই কনফারেন্সের সম্মানিত বিশেষ অতিথি 2000 ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা আব্দুল্লাহ নোমান বেগ সাহেবকে আমি ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা কর্তৃক আয়োজিত গাউস আলম জিলানী কনফারেন্স, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যার উপস্থিতিতে আজকের এই মাহফিল ধন্য হয়েছে, যার উপস্থিতিতে আমরা ধন্য হয়েছি। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, যৌতুক বিরোধী আন্দোলনের প্রবক্তা, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি মর্জি আলী, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট দানবীর, সমাজসেবক, গরিব মেহনতি মানুষের বন্ধু, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
মানবাধিকার বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব লায়ন নুরুল ইসলাম তালুকদার, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন সুজনির চেয়ারম্যান, যৌতুক বিরোধী আন্দোলনের প্রবক্তা মাস্টার মোহাম্মদ হুমায়ুন সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলেম ওলামাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দেব না, বক্তৃতা দেবে আমাদের আল্লামা নুরি সাহেব। শুধু আজকে একটি আহ্বান জানাতে চাই, আজকে আলেম ওলামাকে আহ্বান জানাবো, রাজনীতিবিদদের আহ্বান জানাবো, যদি মানবতার কাজ করতে চান, জনগণের কল্যাণে কাজ করতে চান, আল্লামা আবুল কাশেম নুরি থেকে শিক্ষা নেন। আল্লামা আবুল কাশেম নুরি সাহেব যৌতুক বিরোধী আন্দোলন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতলিয়া, বান্দরবান থেকে সুন্দরবন পর্যন্ত আজকে এই আন্দোলনকে সবাই সমর্থন করতে ঐক্য হয়েছে। আমি মনে করি আমার 2000-তে আল্লামা আবুল কাশেম নুরি অবদানে কমপক্ষে 100 ছেলে যৌতুক বিবাহে আবদ্ধ হয়েছে। বিশেষ করে ওই 2000-ই আব্দুল রহিম আমার মঞ্চের সামনে বসে আছে, সে যৌতুকবিহীন বিয়ে করেছে আবুল কাশেম নুরির আহ্বানে। আজকে সারা বাংলাদেশে যখন আল্লামা আবুল কাশেম নুরি সেই যৌতুক বিরোধী আন্দোলন সুন্নিদের পক্ষে যখন আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছে, তখন হেফাজতি জামাতরা এই দেশে ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা জানেন বাবুনগরী মানি একজন দালাল, আমিনুল হক মানি একজন দালাল। ওরা জামাত বিএনপির সাথে একসময় দালালি করেছিল, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি নেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে দালালি করেছিল। আজকে আবার জামাতের সাথে দালালি করে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে আমরা বলতে চাই, ভাস্কর্য যদি ইসলামে না থাকে আমাদের কোনো আপত্তি নাই। রবীন্দ্রের নাথের ভাস্কর্য রয়েছে, ওই বাবুনগরীরা কিচ্ছু বলে নাই, জামাত হেফাজতিরা কিচ্ছু বলে নাই। নজরুলের ভাস্কর্য রয়েছে, ওই হেফাজত ইসলামরা কিচ্ছু বলে নাই। জিয়া রহমানের ভাস্কর্য রয়েছে, ওরা কিচ্ছু বলে নাই। কিন্তু জামাত ইসলাম থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে ওই মামুনুল হকরা, ওয়াবিরা, হেফাজতিরা আজকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, এটা তাদের একটি দালালি। আমরা আজকের এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই, ভাস্কর্যের পক্ষে আমরাও না, কিন্তু দালালি করলে এটাই আমাদের আপত্তি। আপনারা জানেন দেলওয়ার হোসেন সাইদিও ছিলেন একজন দালাল, ইসলামের নাম নিয়ে এই দেশে দালালি করেছে। আমি 1991 তৃতীয় দিনের 55 নম্বর দেলওয়ার সাইদির একটি ক্যাসেট শুনেছিলাম, অডিও ক্যাসেট। ওই ক্যাসেটে দেলওয়ার হোসেন সাইদি বলেছিলেন নারীর নেতৃত্ব হারাম এবং নাজায়েজ। দেলওয়ার হোসেন সাইদি বলেছিল নারীর নেতৃত্ব হারাম এবং নাজায়েজ। আর কিছুদিন পর দেখলাম ওই দেলওয়ার হোসেন সাদি নারীর নেতৃত্বকে সমর্থন দিয়েছে। তাই আজকে এই আলেমুলা আমাদের বলতে চাই, যারা জামাতি করে, যারা হেফাজতি করে, তারা পুরো প্রকৃত ইসলামের বন্ধু না। ওদের কাজ হচ্ছে এই দেশে দালালি করা, এই দেশে দালালি করে এই দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই ওদের কাছ থেকে আপনারা হেফাজত রাখবেন। আর আল্লামা আবুল কাশেম নুরি যে আন্দোলন শুরু করেছে, যৌতুক বিরোধী আন্দোলন, এই আন্দোলনে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সজাগ